প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে এই পড়ন্ত বিকেলে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি একটি বিশেষ বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে, আমরা সাধারণত গাছকে এই ধরনের ঝাঁকড়া কোকড়া করে নেবার জন্য প্রুনিং করে দিই, যেটা আমি এখানে করেছিলাম। তো এখানে করার পরে কিন্তু আমার এই 3-4টে শাখা আমার বেরিয়ে এসেছিল। যেমন এই ছোট্ট একটি শাখা আছে, এটিকে আমি কেটে দেব। আর এই 3টে সবল শাখা আমার রয়েছে, এই সবল শাখা 3টেকে আমি রেখে দেব। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই গাছটির মধ্যে বেশ কয়েকটি পার্শ্ব শাখা বেরিয়ে এসছে। যেমন এখানে একটু দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এমন নিচেও আরও আছে। আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। এই দেখুন, এখানে একটি আছে, আর এ পাশে আরেকটি আছে। এখানে এই মোট 3টে পার্শ্ব শাখা বেরিয়ে এসছে। এখানে একটি, এই যে একটি দেখতে পাচ্ছি, এটি, এবং এই নিচে একটি। প্রিয় ভিউয়ার্স, আমরা চাচ্ছি আমাদের গাছটা এখান থেকে একটি ভালো শেপ নিয়ে একটি ভালো আকৃতি ধারণ করুক, ঝোপালো আকৃতি ধারণ করুক। কিন্তু যখন আমাদের এই নিচের এই ব্রাঞ্চগুলো বাড়তে শুরু করবে, তো এই গাছের সম্পূর্ণ এনার্জি কিন্তু এই শাখাগুলো গ্রহণ করে নেবে। তাতে আমাদের এই যে উপরে ছোট ছোট কুশিগুলো বেরোচ্ছে, এই যে কুশিটা, এরকম আরও কুশি রয়েছে আমার, দেখতে পাচ্ছেন 2টো কুশি, আর এখানেও ছোট ছোট কুশি দেখা যাচ্ছে। আর এই যে এটির মধ্যে পাতা বেরিয়ে এসছে, তো এই কুশিগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে না, কারণ পুষ্টিটা নিচে থেকেই শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের যা করণীয় সেটি হচ্ছে, আমরা নিচ থেকে যতটা নিচ থেকে পারি কুশিগুলোকে ভেঙে দেব। আর এক্ষেত্রে আমি এই 3টের মধ্যে, যেহেতু এই কুশিটা মোটামুটি আমার গাছের অগ্রভাগেই আছে, এটিকে আমি রেখে দেব। আর এর নিচে যে কুশি রয়েছে আমার, এখানে একটি কুশি দেখতে পাচ্ছেন, এই কুশিটি কিন্তু আমরা ভেঙে দেব। আমি ভেঙে দিলাম, কুশিটিকে আমি ভেঙে দিলাম। আর এর নিচে যে পাতা সমেত যে কুশিটি, এটি কিন্তু আমরা ভেঙে দেব। এটিকে আমি ভেঙে দিলাম, ঠিক এভাবে ফেলে দেব। তাহলে কি হবে, আমাদের এই গাছটি বেশ সুস্বাস্থ্যবান হয়ে বড় হবে। নিচ থেকে এর যতটা পুষ্টি গাছ সংগ্রহ করবে, সমস্ত পুষ্টিটা কিন্তু এখানে এসে জমা হবে। আর এই উপরের কুশিগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটি ঠিক এখান থেকে একটি ঝোপালো হবে। এখানে যেমন আমি 3টে শাখা নিয়েছিলাম, এই 3টে থেকে আবার যখন ব্রাঞ্চ আসবে, তখন যখন আমি আবার দ্বিতীয়বার প্রুনিংটা করব, তখন কিন্তু 3টে থেকে 6টি বা 9টি শাখা বেরিয়ে আসবে। তাহলে একটা মোটামুটি ঝোপালো ভাব এসে গেল। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের গাছকে একটি ভালো আকার দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এটার গ্রাফটিং ছিল। গ্রাফটিংয়ের উপর থেকে আমি কোনো কুশি আর এখন রাখলাম না, শুধুমাত্র একটি কুশি ছাড়া এই সাইড কুশিটি আমি রাখলাম। কারণ এই সাইড কুশিটি কিন্তু মোটামুটি এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে আছে, তাই আমি এটিকে রাখলাম। এটি আমার হাড়ি ভাঙা জাতের একটি গাছ। এটি আমি গত বছর বসিয়েছিলাম, 2টো আম খেয়েছিলাম এখান থেকে, খুব মিষ্টি। এরপরে আমি প্রুনিংটা করে দিয়েছিলাম। যে শাখাগুলো হয়েছিল এগুলোকে আবার আমি এবার প্রুনিং করে দিয়েছি। এবার আমি গাছটিতে ফল নেইনি, এটিকে ঝোপালো করার জন্য, তাই আমি এটিকে প্রুনিং করে দিয়েছি। যে শাখাগুলো আসবে হয়তো বা আগামী বছর আমি এখান থেকে ফল নিতে পারবো। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনাদের গাছকে আপনারা সুন্দর একটি আকৃতি দেবার জন্য সঠিক সময় সঠিক জায়গাটা প্রুনিং করুন এবং গাছকে ভালো একটি শেপ দিন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।